এই যে হিন্দু ভোটের উপর বারবার জোর দিচ্ছে বিজেপি, এতে চিরে ভিজবে? অনেকে ভাবছে 35% ভোট তো মমতার নিজের হাতে, আরো 10% যদি হিন্দুত্ব ভোট পেয়ে যায় তাহলে 50% দিন, না সেটা হবে না। আসলে আমি বারে 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 বলছি, মুসলিমরা কেন আমাদের চাইছে না কিছুতেই বুঝতে পারছি না। এরা একবার আমাদের বিজেপির কাছে আসছে, এসে আবার টার্ন হয়ে যাচ্ছে ভাতার জন্য, কর্মের জন্য। মেটিয়ারবুজ থেকে শুরু করে পাকসাগার সব জায়গায় ওরা কল কবজা করে নিচ্ছে। ওরা কি করছে, পাকিস্তান আর বাংলাদেশকে এখন সরিয়ে নিয়ে এখন নিজেরাই দাপটে দেখাচ্ছে। তার জন্য পুরো দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এদেরকে কালসাপ দিয়ে পুষছে। আরে বোঝা উচিত যে কালকে যদি মমতা ব্যানার্জি যদি না থাকে তখন কি হবে, এদেরকে কি হবে, এদেরকে কে পুষবে? লাস্টে তো বিজেপি থাকবে। আমার মনে হচ্ছে একদম ভুল করছে, একদম ভুল করছে এই সংখ্যালঘু একদম ভুল করছে। 2026-এ যদি পাশা না উল্টায়, তৃণমূল যদি থেকে যায়, তাহলে রাজ্য কোন দিকে করাবে? 2026টা আসার আগেই আমার হিসেব মতন, আমি বলবো না 230 240 সব ফালতু কথা বলবো না, 150 থেকে 155 সিট আশা করি আমাদের পদ্মফুলি আসবে। আমি এইটুকু বলতে পারি। আগেরবারে যে ভুলটা হচ্ছে সেইবারে ভুল হবে না। আমরা অন্যভাবে লড়ছি। নতুন বিজেপি যে রাজ্য সভাপতি আসবে, শুভেন্দুদা থাকবে, দিলীপ দাও থাকবে, সুকান্ত থাকবে, আমরা সবাই মিলে থাকবো। তো এত সহজে একজন মানুষকে ছেড়ে দেবো বাংলার ঘাটে? আপনি একদিকে যেমন অভিনেতা, সেরকম বিজেপির কালচারাল সেলের কো কনভেনার, আরো যারা আছেন আপনার সতীর্থরা, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, তাদের মিছিল মিটিং এ দেখা যায়, রাস্তায় দেখা যায়। সুরজিৎ চৌধুরীকে অতটা দেখা যায় না কেন? মানে অভিনেতা বেশি, নেতাকে কম, মানে কোনটাকে এগিয়ে রাখবে? না না, সেরকম না। লোকে তো এখন আমাকে অভিনেতার থেকে নেতাই ভাবতে শুরু করেছে। আমি যখন যেখানে যেখানে যাই, প্রত্যেকটা, এই তো আমাদের লোকসভার ইলেকশনে আমি 3-4টে জায়গায় গেছিলাম, যেখানে এখন আমারও কিছু কিছু শুটিং করছে। তো আগে তো মধ্যেখানে অফ হয়ে গেছিলাম সিরিয়াল থেকে, সবাই জানে যে সিরিয়াল থেকে অফ হয়ে গেছি। এবার কিছু ফিল্মও চলছে, তার মধ্যে ব্যালেন্স করতে হচ্ছে। দিনের শেষে খেয়ে তো বাঁচতে হবে। তো যাই হবে। হ্যাঁ, তবে এটা ঠিক 2026-এ বা 2025-এ আমি আরেকটু বেশি বিজেপির জন্যই দিই। পদ্মফুল, জয় শ্রীরাম। টলিউডে অনেক ইস্যুস আছে, একটা রাজনীতির অভিযোগ, কাজ না পাওয়ার একটা অভিযোগ আছে। অনেক অভিনেতা অভিনেত্রীরাই বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসছে। একটা কোথাও দল বদল এরকম একটা ব্যাপার থাকে। আপনার যদি কোনো ডাক আসে তৃণমূল থেকে, আপনি কি ফিরবেন? আমি যদি ফিরি, আমি আবার অভিনয় জগতে ফিরবো, মমতার ধারে কাছে না। নমস্কার মমতা দি, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি যা কাজ করে দিয়েছেন সবাইকে, আপনি আর কাউকে ডাকবেন না দয়া করে। এর আগে চিরঞ্জিত দা ছিলেন, এর আগে মুনমুন সেন ছিলেন, সন্ধ্যা রায় ছিলেন, তারাও বুঝে গেছে। এখন তো 5-8টা সোহম সারাক্ষণই ডাকে। একমাত্র জাস্টিফাইড ভদ্রলোক বা ভালো হচ্ছে, সেটা হচ্ছে দেব হচ্ছে পরিষ্কার কথা বলে। এমন না যে সোহমও কিন্তু ভিতর তো, আমি বলছি ভিতর চাইছে। জুন মালিয়া থেকে শুরু করে রচনা, সবগুলোই কিন্তু পাঁচেতেই করে বেড়াচ্ছে, সবাই জানে। আর তার মধ্যে আমি বলছি সব থেকে করাপ্টেড আরেকটা হচ্ছে স্বরূপ বিশ্বাস, ফেডারেশন ও যে কি করাপ্টেড আমি সামনে বলছি। পুরো ফেডারেশনকে সবকিছুই ত্যায্য করে সবকিছু শেষ করে দিচ্ছে এই ভদ্রলোক বিশ্বাস ভাইরা। অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, নামগুলো মনে রাখবেন।